আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আমি কিভাবে একদম রসলো একদম মজাদার জিলাপি বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করবো। আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম, হাফ কাপ পানি দিলাম। আর আপনারা প্রতি 2 কাপের চিনির জন্য 1 কাপ পানি দিবেন। তো এখানে 4টা এলাচ, সামান্য একটু ফুড কালার দিলাম, অরেঞ্জ কালারটা। তো এখন আমি এটা একটু ফুটিয়ে নিব। এটা আমি চিনির শিরাটা আগে করে নিতেছি। আর চিনির শিরাটা আগে করে নিলে ভালো হয়, তাহলে দেখা যায় চিনির শিরাটা একটু হালকা গরম থাকলে তখন জিলাপিগুলো বানিয়ে দিয়ে দেওয়া যাবে। আর এখানে আমি অল্প পরিমাণ করতেছি, আপনারা চাইলে একটু বেশি করে করতে পারেন, কারণ আমি অল্প পরিমাণ করলাম। তো আমার এটা একটু ফুটে আসলে 2 মিনিটের মতো, তখন আমি এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিই। তাই তো আমার শিরাটা হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিলাম। আর আজকে আমি জিলাপিটা টক দই দিয়ে করব। তাই এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিলাম। আর একবারে সহজভাবে কীভাবে জিলাপি করা যায় সেই রেসিপিটাই দেখাবো আজকে। দেখা যায় অনেক সময় ঘরে অনেক উপকরণ থাকে না, দেখা যায় একদম সাধারণ সিম্পলের ভিতরে কীভাবে আপনারা জিলাপি বানাবেন সেটাই আমি শেয়ার করতেছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আমি টক দই নিয়েছি। তারপর এখানে আমি টক দইটা একটু ভালো করে একটু মিক্স করে নিতেছি, একদম ভালো করে মিক্স করতে হবে। তারপর আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই ময়দাটা দিবেন। আর এখানে হাফ চামচের মতো আমি বেকিং সোডা দিলাম, হাফ চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচের মতো আমি সয়াবিন রান্নার তেল দিলাম। তাই আমি এখন এটার এই আটাটা সুন্দর করে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে, একদম সফট একটা ডো তৈরি করে নিব। আর এটা কোনো রকম দানা থাকবে না। এই তো আমি যে মগটা দিয়ে ময়দা দিলাম সেই মগের ভিতরে পানিটা নিয়ে নিচ্ছি। আর এখানে হালকা আমি কুসুম গরম পানিটা দিয়েছি, অবশ্যই কুসুম গরম পানিটা দিবেন। আর একদম ডোটা আপনারা একদম সফট একটা ডো হবে, এটা কিন্তু কোনো রকম কোনো দানা ভাব থাকলে হবে না। তাই এখন আমি এটা একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে, একটু সময় লাগবে, একটু সময় নিয়ে করতে হবে। আর জিলাপিটা কিন্তু মেন হয়েছে আসলে আগে ডোটা যদি আপনি পারফেক্ট হয়, গোলাটা যদি পারফেক্ট হয়, তাহলে জিলাপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। তাই এরকম দেখা যায় অল্প করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে জিলাপিটা বানাতে পারেন। আর এই দেখেন আমি চামচ দিয়েই করে দেখালাম যে চামচের গায়ে যদি লেগে পড়ে তাহলে বুঝতে হবে ডোটা একদম রেডি, পারফেক্ট একটা ডো হয়েছে। তাই তো আমি সুন্দর করে যে আমার ব্যাটারটা দেখে আপনারা বুঝতেছেন এটা কতটা সফট হয়েছে আর কীভাবে হয়েছে। তো এখন আমি এটা একটা প্যাকেটে নিয়ে নিলাম। আর আমি এটা প্যাকেটে নিয়ে করতেছি, পলিথিন প্যাকেটে। তা আমি এখন এই ডোটা প্যাকেটে ভরে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে বোতল দিয়েও করতে পারেন, বোতলের মুখ কেটে ওইখানেও দিয়ে পেঁচিয়ে করতে পারেন। তাই আমি এখানে ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিলাম, রান্নার সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে আসলে আমি জিলাপি পেস্টগুলো দিয়ে দিতেছি। আর চুলার জালটা একদম লো হিটে রাখবেন, মিডিয়াম। বেশি হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, তাহলে হবে না, দেখা যায় পুড়ে যাবে। আর তখন জিলাপিটা ভালো হবে না। তা আমি এভাবে করে সবগুলো ভেজে নিতেছি। আর এটা হচ্ছে একবারে সহজভাবে কীভাবে ঘরোয়া উপকরণ দিয়ে জিলাপি বানানো যায় সেইভাবেই আমি দেখালাম। তাই এটা আমি জিলাপিগুলো ভেজে নিলাম। এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু একটু গরম অবস্থায় শিরাতে দিতে হবে, তাহলে এই শিরাটা ভালো করে একদম জিলাপির গায়ে লাগবে। তো এটা আমি সবগুলো এইভাবে করে ভেজে নিতেছি। আর আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি বাকিগুলো আবার করে নিব। আর এই দেখেন আমি একটু চামচ দিয়ে একটু চেপে করে দিতেছি, যাতে একদম শিরাটা একদম গায়ে যায়, ভিতরে যায়, জিলাপির গায়ে যাতে ভালো করে ঢুকে। তাই তো আমি সবগুলোই করে নিতেছি। তাই তো আমি এখানে আবারও দিয়ে দিলাম। তাই আমি তো আবারও দিয়ে দিতেছি। দেখেন আমি পেঁয়াজটা কীভাবে দিতেছি। আর প্রথম পেঁয়াজ দিতে গেলে একটু নাও হতে পারে, এটা মন খারাপের কিছু নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই তো আমি এগুলো আবার দিয়ে দিলাম। তো এখন আমি এটা আবার সেমভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। আর দেখেন 1 কাপ ময়দা দিয়ে প্রায় হাফ কেজির মতো জিলাপি হয়েছে। দেখা যায় সামনে রোজার মাস আসতেছে, আপনারা চাইলে এভাবে সহজভাবে এরকম জিলাপি বানিয়ে খেতে পারেন। দেখা যায় 1 কাপ ময়দা দিয়ে আধা কেজির মতো জিলাপি হয়ে গেল। আর বানানোটা একদম সহজ, কোনো রকম কোনো ঝামেলা নেই, একদম শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানালে হবে। তাই তো আমার এই তো জিলাপিগুলো হয়ে গেল। দেখেন আমার জিলাপিগুলো কতটা রস হলো, আর মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
তো এইভাবে সবাই বানিয়ে খাবেন। আর আমার জিলাপিগুলো বানানো কেমন হলো কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।